পার্কের 4 নাম্বার গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকেছি। আর এইখানে ভিতরে ঢুকে আমরা এই যে এই বোর্ডটা দেখতে পাই, আর এই বোর্ডে কিন্তু লেখা রয়েছে মানে কোথায় কি কি আছে না আছে সমস্ত কিছু। এটা হচ্ছে ক্যাকটাস বাগান, এখানে বিভিন্ন রকম ক্যাকটাস গাছ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বোটিং করানো হয় আর এখানে সুন্দর একটি ঝর্ণা রয়েছে। তো দেখতে পাচ্ছ এই দিকে রয়েছে বোটিং, মানে সবাই বোটিং করছে এই দিকটা। আর সব থেকে বিউটিফুল লাগছে এই জিনিসটাই, জাস্ট সেরা লাগছে, ঝর্ণা পড়ছে উপর থেকে, জাস্ট দারুণ লাগছে। সো হে গাইস, কেমন আছো? আই হোপ কি তোমরা খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো যাই হোক গাইস, ব্যাপারটা কী হয়েছে, তো আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি কিন্তু গাইস ইকো পার্ক, মানে কোচিং থেকে আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের ইকো পার্ক। তো সেই জায়গায় যাচ্ছি। আর এই আমাদের লুকটা কেমন লাগছে তোমরা একটু প্লিজ একটু কমেন্ট করে বলো। পুরো ফুল রেডি হয়ে গেছি। তো এখন আমার যেতে হবে তাড়াতাড়ি করে বাজারে। তো আমাদের 7টা, 7:30 কি 8টার মধ্যে আমাদের বাস চলে আসবে। 8টার মধ্যে আমরা হয়তো বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো আজকে যাচ্ছি ইকো পার্কে, খুব মজা আসবে, খুব মজা করবো। সো প্রথম থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করতে হবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বসে থাকতে হবে। তো চলো। তারপর কিন্তু গাইস আমি কিন্তু বাসে উঠে পড়ি। আর আমরা উঠেছিলাম একদম বাসের পিছনের দিকটা। আর এখানে দুটো দিদিকে একটু হ্যালো গাইস করে নিলাম। আর পিছনে কিন্তু ছিল আমাদের সুবীর। আর তারপরে গাইস পৌঁছে যাই আমরা ইকো পার্কে। আর ইকো পার্কে গিয়েও আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছিল, তাই আমি গাইস আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর সামনে ছিল আমার বন্ধু এবং বান্ধবীরা। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো ইকো পার্কের গেটের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এই ইকো পার্ক। আজকে রবিবার দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে আজকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এন্ট্রি করছে সবাই। তো আমরা কিন্তু এন্ট্রি হয়ে গেছে আমাদের, তো সবাই ওইখানে রয়েছে। আমরা কিন্তু এখন ইকো পার্কের 4 নাম্বার গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকেছি। আর এইখানে ভিতরে ঢুকে আমরা এই যে এই বোর্ডটা দেখতে পাই, আর এই বোর্ডে কিন্তু লেখা রয়েছে মানে কোথায় কি কি আছে না আছে সমস্ত কিছু। এই যে এখানে লেখা আছে সবার প্রথমে বোটিং, টয় ট্রেন, চিলড্রেন পার্ক। যাই হোক এখানে লেখা রয়েছে সব। এই যে এখানেও রয়েছে, এই যে এখানেও লেখা রয়েছে। সো তোমরা যদি না চেনো তো তোমরা এইখানে এসে, বা সমস্ত গেটেই কিন্তু রয়েছে এইগুলো, তোমরা এসে দেখে তারপর তোমরা সমস্ত জায়গায় ঘুরতে পারবে। এখন আমরা ঢুকবো হচ্ছে ক্যাকটাস বাগান, এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ রয়েছে। এটা হচ্ছে ক্যাকটাস বাগান, এখানে বিভিন্ন রকম ক্যাকটাস গাছ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। এই যে অনেক রকমের ক্যাকটাস গাছ কিন্তু রয়েছে। এখন কিন্তু আমি এসেছি ক্যাকটাস গার্ডেন যে জায়গায় আছে তার সাইডে এসেছি। তো এখানে কিন্তু বোটিং করানো হয় আর এখানে সুন্দর একটি ঝর্ণা রয়েছে। এই দিকে রয়েছে বোটিং, মানে সবাই বোটিং করছে এই দিকটা। আর সব থেকে বিউটিফুল লাগছে এই জিনিসটাই, জাস্ট সেরা লাগছে, এখন ঝর্ণা পড়ছে উপর থেকে, জাস্ট দারুণ লাগছে। ব্যাপারটা কি হচ্ছে, এখন কিন্তু আমি চলে এসেছি মানে লেকের সাইডের দিকটায়, ঠিক আছে। মানে আজকে এত পরিমাণে ভিড় কিছু বলার নেই, মানে চারিদিকে লোক, মানে প্রচুর লোক আজকে। আর এই যে দেখতে পাচ্ছ লেক, তো এখানে অনেকটা বড় গাইস পার্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেক। এদিকে কত বড় মাছ, ও ভাই এখানে কিন্তু অনেক মাছ রয়েছে, অনেক শুধু একটা না, দেখতে পাচ্ছ এখানে চারি সাইড দিয়ে কিন্তু অনেক মাছ রয়েছে দেখতে পাচ্ছ। এখন হেঁটে হেঁটে যাবো ওই যে আইফেল টাওয়ার, ওইখানটায় যাবো হাঁটতে হাঁটতে। তো জানি না কতক্ষণ লাগবে, মানে আজকে পুরোটা ঘুরবো, দেখবো যতটা পারবো তোমার সাথে মানে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো গাইস ব্লগটা। তো এখন কিন্তু মানে পৌঁছে গেছি পুরো আইফেল টাওয়ার যেখানে রয়েছে ওই জায়গাটায়। তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার, আর সূর্যটা রয়েছে আইফেল টাওয়ারই বলে। প্যারিসে না গিয়ে কিন্তু আমি আইফেল টাওয়ার দেখে ফেললাম, ইকো পার্কে এসছে, ঠিক আছে। আর এখন বসে রয়েছি কারণ ওই অনেকটা দূর, প্রচুর ঠ্যাং ব্যথা করছে আমার, ঠিক আছে। সেই ওই জায়গাটাকে হাঁটতে এদিক দিয়ে আস্তে আস্তে পরে এই জায়গাটা এসে পৌঁছেছি। এখন কিছুক্ষণ এখানে বসবো, বসে তারপরে দেন এখান থেকে আবার ওইদিকে যেতে হবে। এখন কিন্তু আমি চলে এসেছি মানে এমন একটি জায়গায় যেখানে কিনা তোমরা কিন্তু সমস্ত রকমের খাবার কিন্তু পাবে। তো দেখতেই পারছো এখন আমি কিন্তু রয়েছে এখানে সমস্ত রকম খাবারের দোকান এই সাইডটায়। তো এখানে কিন্তু সব রকমের খাবার দাবার, ফুচকা থেকে শুরু করে জল সব কিছু পাবে, সব অল টোটাল পেয়ে যাবে এই জায়গাটায়। এটা কিন্তু ইকো পার্কের একদম ভিতরেই রয়েছে। আর আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে এই কারণেই। আর এখানে কোনটার কিরকম প্রাইস রয়েছে, এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রাইস লেখা রয়েছে, কোনটার কিরকম প্রাইস, তোমরা চাইলে কিন্তু এইখান থেকে খেতে। এখন কিন্তু চলে এসেছে একটা বিউটিফুল জায়গা, মানে যে এত সুন্দর লাগছে গাইস, সত্যি কথা মানে কি বলবো, তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। তো এই ঝর্ণাটা পড়ছে, মানে ও
এই ঝর্ণাটা কেমন লাগে তোমরা, আমার তো ভাই ঝর্ণাটা একদম দারুণ লেগেছে। কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো জানি না এবার কোন দিকে যাবো, তো চলো দেখা যাবে। A few moments later. তো যাই হোক, ব্যাপারটা কি হচ্ছে, এখন কিন্তু আমরা চলে এসেছি মানে সারাদিন ঘোরা টোরার পরে এখন এসেছি আমরা খেতে। তো এখানে সবাই রয়েছে, সব বন্ধুরা রয়েছে, বন্ধু বান্ধবীরা, ঠিক আছে। আর এই যে আমার টিফিন এটাই রয়েছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা এখন এটা খাবো, খেয়ে দিয়ে দেন কথা হচ্ছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি মানে সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাবো একটু মানে তাজমহল দেখতে, আগ্রার তাজমহল আর পিরামিড দেখতে যাবো। তো এই দিকটাই কিন্তু রয়েছে তাজমহল আর পিরামিড। আর দেখতে পাচ্ছি এখনও কিন্তু কতটা পরিমাণে ক্রাউড রয়েছে। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6:10 বাজে এখন, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ক্রাউড রয়েছে। তো এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে, তারপর আমরা ঢুকবো ভিতরে। তো চলো আগে ভিতরে ঢুকি, দেন কথা হচ্ছে। এখন কিন্তু গাইজ ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে ঢুকতে কিন্তু গাইজ টিকিট লাগে, ঠিক আছে। তোমরা যদি না আসো মানে 30 টাকা টিকিট কেটে তারপর ঢুকতে, আমি তো গাইজ ফ্রিতে ঢুকে গেছি, ঠিক আছে। মানে ফাঁক দিয়ে মানুষ পিরামিড, দুটো পিরামিড রয়েছে আর ওই সাইডে রয়েছে তাজমহল, ঠিক আছে। আর গাইজ ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর গাইজ একটু ভয় লাগছিল যখন ফাঁকা ফাঁকায় ঢুকছিলাম না, একটু ভয় লাগছিল, মানে ফ্রিতে ঢুকে গেছি যদিও বা। তো এর জন্য আর কি। তোমরা কারা কারা মানে ইকো পার্কে এসছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। যাই হোক এখন যাচ্ছি একটু মানে এই দিকটাই, এই দিকে না রয়েছে এরকম পাথরের সেই মূর্তি টাইপের, ঠিক আছে। এই মূর্তিগুলো কিসের, ঠিক আছে, সেইটাই আমি জানি না। মানে এখানে অনেক কিছু আমি জানি না, দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু গাইজ রয়েছে তাজমহল, যা লাগছে গাইজ, ও ভাই সাব সেরা লাগছে, সেরা, ও ভাই সেরা লাগছে। যাই হোক এখন এবার আমি যাচ্ছি কিন্তু তাজমহলের দিকে, ঠিক আছে। তো তার আগেই এরকম একটা সুন্দর একটি ঝর্ণা পড়বে তোমাদের চোখের সামনে, লাইটিংটাও যাচ্ছে, ওয়াও লাগছে, ওয়াও ওয়াও ওয়াও, খুব ওয়াও লাগছে, বুঝতে পারছো। আর তার সামনে কিন্তু রয়েছে সেই তাজমহল। এই সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যেরকম আমি ইকো পার্ক এসেছি, ফার্স্ট টাইম এই আগ্রার তাজমহলটা সামনে থেকে দেখছি। মানে আগ্রার না, এটা যদিও ইকো পার্কের তাজমহল, কিন্তু প্রথমবার দেখছি এরকম। ভিডিও তো দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম এইভাবে। ভাই দেখো ফটো তোলার একই সিস্টেম ভাই, এরা কারা ফটো তোলার জন্য ভাই কোথায় কোথায় চলে যাচ্ছে। এইখানে তো আরেকজন এইখানে চলে গেছে ভাই, কি সিস্টেম। এই জায়গায় দেখতে পাচ্ছ তাজমহল, আর সাইড থেকে দেখাই। আর আজকে না প্রচণ্ড পরিমাণে লোক এসছে, একটু লজ্জা লজ্জা লাগছে ভিডিও করতে, তারপরও জানি না কেমন হচ্ছে, কতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে গাইস এই সাইড থেকে দেখতে পাচ্ছ তাজমহল, এই যে তাজমহল। সো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রয়েছে মানে হাজারদুয়ারি কপি করেছে, কিন্তু ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। কিন্তু হাজারদুয়ারি যেরকম লম্বা, আর এটা হচ্ছে একটু গোল টাইপের। এই যে হাজারদুয়ারির কপি দেখতে পাচ্ছ, অনেক কটা দরজা বানিয়েছে, জানি না এখানে কটা আছে, হয়তো 100টা সামথিং হতে পারে। আমার এইখানকার এই জিনিসটা খুব ভালো লেগেছে, এগুলো ফোয়ারা বানিয়েছে, তো তার মধ্যে লাইটিং দিয়েছে, একটু গোল একটা শেপ তৈরি হয়েছে, জাস্ট ওয়াও লাগছে আমাকে। মানে লাইটিংটা করেছে না, লাইটিংটা দেখে পুরো ওয়াও লাগছে, ওয়াও জাস্ট সেরা। কেমন লাগে তোমরা একটু কমেন্টে বলো। তো এখন আমার বাইরে যেতে হবে, কারণ আমার একটা বন্ধু ফোন করছে বাইরে আসার জন্য। তো চলো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর ইকো পার্কের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো যাই হোক ব্যাপারটা কী হচ্ছে, তো এখন মানে বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রাস্তা, কুয়াশা কুয়াশা ভাব হালকা। সো এই একা একা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর গাইজ আজকে খুব মানে মোটামুটি সেরা এনজয় করেছি। তো জানি না ব্লগটা কতদূর করতে পেরেছি কি পাইনি, যতটা পেরেছি প্লিজ একটু বানিয়ে গেছি নিও আর কি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমরা কিন্তু মানে কী বলবো, মানে একটা কিউএনএ পোস্ট করেছিলাম, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো ওইটাতে, যে তোমাদের কমেন্টের রিপ্লাইটা আমি করবো। তো তাদেরই কমেন্ট করো ফটাফট কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভালো থেকে সুস্থ করে এইভাবে সাপোর্ট করতে থাকবো। সো টাটা।